গৌরী সীতা প্রেমানন্দে একবার হরি হরি বল। হৃদয় গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। হৃদয় গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। সমবেত ভক্তবৃন্দের চরণ আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প। কলিকালে এই পাঁচটি অঙ্গ সাধন করলে কৃষ্ণ প্রাপ্তি ঘটে যায়। সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত বলেন। সাধু কাকে বলে? গেরুয়া কাপড় পরে হাতে একটা ত্রিশূল নিয়ে বসলে কিন্তু সাধু হয় না। সাধু তাকেই বলে যো সাধয়তি, যিনি সাধন করেন তাকেই তো সাধু বলে। সে সাধুর এমন সাধনা যে সাধুর যারা দর্শন করবে তাদেরও সাধন করতে ইচ্ছা জাগ্রত হবে। সাধুর দর্শনে পবিত্র হয় মন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পবন। গঙ্গাকে জলটা ছুঁতে হবে তবে আমি পবিত্র হবে তো, আর সাধুকে দেখা মাত্রই আমি পবিত্র হয়ে যাবে। মুখে হরিনাম নাই, হরিকথা নাই, গেরুয়া কাপড়টা বসে পড়লেই কিন্তু সাধু হওয়া যায় না। মন না রাঙায়ে বসন রাঙায়ে কি ভুল করিলি যোগী। আমার মনটা গেরুয়া রঙে রঞ্জিত হয় নাই, বসনটা ভালো করে গেরুয়া রঙে সাজিস লোককে প্রতারণা করবার জন্য। বললেন সে সাধু না, যে সাধু অবিরত গোবিন্দ সাধন, কৃষ্ণ সাধন করে চলেছেন, গোবিন্দ ভজনের পথে চলেছেন, সেই সাধুর সঙ্গ করো। আর কলিকালে আর অন্য কোনো যাগ যোগ্য তপস্যা নাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বহুভি মিলিত্বা কৃষ্ণ গান সংকীর্তন। অনেকজন মিলে হরে কৃষ্ণ নাম একে বলে সংকীর্তন। খোল খঞ্জনী সহকারী সম্যকরূপে যে কীর্তন তার নাম সংকীর্তন। কলিকালে এই নাম সংকীর্তনে পরম যোগ্য। আর ভাগবত শ্রবণ, বসে বসে ভগবান শ্রীহরির অমৃতময় লীলা কথা শ্রবণ কর। অন্যান্য শাস্ত্র কতক্ষণ শোভা পায়? সুখদেব বলছেন, মহারাজ অন্যান্য শাস্ত্র কতক্ষণ শোভা পায়? যতক্ষণ তারা ভাগবত শ্রবণ না করছে। ভাগবত শ্রবণের পর আর অন্য কোনো শাস্ত্র শ্রবণের ইচ্ছা জাগ্রত হয় না। যাবন্ন শ্রুতি শ্রীমদ্ ভাগবতম অমৃত সাগর, অমৃতের সাগর শ্রীমদ্ ভাগবতের কথা যতক্ষণ না শোনা হচ্ছে না ততক্ষণ অন্য শাস্ত্র ভালো লাগে, কিন্তু যেই হরিকথা শুনলেন, ভাগবত শুনলেন, আর ভালো লাগে না। তাই ভাগবত শ্রবণ। মথুরাবাস অর্থাৎ ধামের বাস। আমরা তো ধামেই বাস করছি। আমার এখানে গৌর হরি রয়েছে, রাধা কৃষ্ণ মিলিত, মা গঙ্গা বয়ে চলেছেন ধামে, তো ধামে রয়েছে তো মথুরাবাস। আমাদের সবসময় ধামে বাস হচ্ছে। আর শ্রীমূর্তি দীক্ষা হলে পরে প্রত্যেকে গৃহে গৃহে শ্রীমূর্তির ভগবান শ্রীহরির শ্রীমূর্তির সেবা করবে। এই পাঁচটা অঙ্গ বললেন মহাপ্রভু সর্বসাইপাদকে বলছেন, এই পাঁচটা অঙ্গ যাজন করলে কৃষ্ণ প্রাপ্তি ঘটে যায়। আজ ভাগবত শ্রবণ, সাধু সঙ্গ হয়েছে, ভাগবত শ্রবণ হচ্ছে, নাম কীর্তন হয়েছে। ত্রেতা যুগ, তখন দাপর যুগও আসে নাই, কলিযুগ আসে নাই। সত্য যুগের পর যে যুগটা, সেই যুগটার নাম ত্রেতা যুগ, যখন রামচন্দ্র অবতার হয়েছিলেন।
সেই ত্রেতা যুগে রাজর্ষি জনকের পূর্বপুরুষ নিমিরাজা একটা যজ্ঞ করেছেন। যজ্ঞের উদ্দেশ্য কি না, যজ্ঞ করি বহু সাধু সজ্জন এসে উপস্থিত হন, কোনো সাধু সঙ্গ পেলে জীবনটাকে ধন্য করে নেব, এই উদ্দেশ্য নিয়ে নিমিরাজা একটা যজ্ঞ করেছেন। সেই যজ্ঞে রাজর্ষি ভরতের 9 জন ভাই একে একে যাচ্ছে। রাজর্ষি ভরতের নাম শুনেছেন তো, যার নামানুসারে এই দেশটার নাম হলো ভারতবর্ষ। বলুন কত বড় মানুষ ছিলেন দেখুন, যার নামে এই গোটা দেশটার নাম হয়ে গেল ভারতবর্ষ। রাজর্ষি ভরত, ইনি ঋষভ দেবীর পুত্র। ঋষভদেব ভগবানের অংশাবতার, ভগবানের অংশেই তার জন্ম। তার 100 পুত্র, 100 পুত্রের মধ্যে রাজর্ষি ভরত জ্যেষ্ঠ। আর 9টি পুত্র, এরা যোগীন্দ্র। এরা সাধনায় এত উঁচুতে উঠে গেছিলেন না, এরা এই জগতে মাত্র থাকেন তপলোকে। তপলোকটা কোথায়? এই ভূলোক, ভুব, তারপরে স, তারপরে মোহ, তারপরে জন, তারপরে সত্য। সত্যলোকে ঠিক ব্রহ্মা যেখানে থাকেন তার নিচে কি বলে? তপলোক। এই তপলোকে এরা থাকেন, কিন্তু সর্বত্র বিচরণ করেন। দেখতে সব 5 বছরের বালক, অঙ্গে বসন টসন কিছুই নাই, 5 বছরের বালকের মতো। 9 জন যোগীন্দ্র আসছেন, যজ্ঞ সভা এসেছেন, একে একে আসছেন। আর নিমি মহারাজ একটা করে প্রশ্ন করছেন, আর 15টার উত্তর দিয়ে চলে আছেন। আসার সঙ্গে সঙ্গে বড় আনন্দ পেয়েছেন নিমি মহারাজ। অহভাগ্য মহভাগ্য, মাঝে আমার কি মহা সৌভাগ্য, যদি যজ্ঞ না করতাম আপনাদের চরণতুলি পেতাম। তোমরা কোথায় থাকেন? তপলোকে, এই জগতে থাকেন না, সেখান থেকে নেমে এসেছেন এখানে আমাকে কৃপা করবার জন্য। আমার কি সৌভাগ্য। বলছেন অহভাগ্য মহভাগ্য, দুর্লভ মানুষ দেহ দেহিনাং ক্ষণমঙ্গুল, তত্রাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। একে তো মানব দেহ বড় দুর্লভ, 84 লক্ষ জনই ঘুরতে 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 এই ভগবত ভজনের দেহ, মানব দেহ দান হয়। দুর্লভ না? অন্যান্য দেহ সুলভে পাওয়া যায়, কিন্তু মানব দেহ বড় দুর্লভ, সুন্দর সুদুর্লভ এই মানব দেহ। ক্ষণভঙ্গুর, আজ আছে কাল নাই, নিঃশ্বাসে নাই বিশ্বাস, এখনই মৃত্যু হয়ে যাবে হয়তো, কিন্তু যেটুকু শরীরে থাকি না সেটুকুই পরমার্থ দান করতে পারে এই দেহটা। এই দুর্লভ মানুষ দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর, যত যত পৃথিবীতে দেহি অর্থাৎ দেহ ধারণ করেছে তাদের মধ্যে মনুষ্য দেহ বড় দুর্লভ, ক্ষণভঙ্গুর হল। তথাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শন। তার চেয়ে দুর্লভ দর্শন কাদের? বললেন যারা গোবিন্দের প্রিয় ভক্তজন, নিজজন, তাদের দর্শন আরো সুদুর্লভ, সহসা দেখা যায় না। কৃপা করে এসেছেন আপনারা, আমার বলা উচিত আসুন কিছু করে বিশ্রাম করুন, কিন্তু আপনারা তো সেটুকু সময় দেবেন না। এখনই এসেছেন, এখনই চলে যাবেন। আপনাদের তো কোনো উদ্দেশ্য নাই যে আমার কাছে অর্থ সংগ্রহ করব, সম্মান নেবো, যশ নেবো, এসব তো ইচ্ছা নাই। আমাকে কৃপা করবার জন্য এসেছে। কতক্ষণ থাকবেন? একটা গাভী দহন করতে যেটুকু সময় লাগে সেটুকু থাকবে, একটা গাই দোয়াতে যেটুকু সময় লাগে সেটুকু সময় থাকবে। তাহলে কতগুলো আমার জীবনের পারমার্থিক প্রশ্ন আছে জিজ্ঞাসা করেছেন। জীবনে মানুষের জীবনের দুঃখ কেন এবং সেই দুঃখ কেমন করে দূর করা যায়। দেখুন, এটা কিন্তু আমাদের সবার মনের প্রশ্ন। দুঃখ আছে এবং সেই দুঃখকে কেমন করে দূর করব। মনুষ্য দেহ দুর্লভ বটে, এই দেহেতে কিন্তু অনেক দুঃখ বেদনা আছে। কি করে সেই দুঃখ দূর করা যায়, এটি আজ যোগীন্দ্রের মুখ থেকে আমরা শুনব। আমরা ভারতবর্ষে যে প্রথম দর্শন সাংখ্য দর্শন, সেই দর্শনের প্রথমেই দেখেছি কি নিয়ে আলোচনা না, মানুষের জীবনে দুঃখ আছে, সেই দুঃখ 3 ভাগে বিভক্ত। আধ্যাত্মিক,
আদি দৈবিক, আদি ভৌতিক। আধ্যাত্মিক মানে দেহের এবং মনের যে দুঃখ, তাকে বলে আধ্যাত্মিক দুঃখ। দেহ থাকলে রোগ হবে, ব্যাধি হবে। মন থাকলে মন ভালো, মন্দের অবস্থা আছে। কখনো খারাপ সংবাদ শুনলাম, মনটা খারাপ হয়ে গেল। কেউ মনে আঘাত দিয়ে কথা বললো, মনটা খারাপ হয়ে গেল। তাহলে মন একটা পদার্থ আছে। তাহলে এই দেহ এবং মনের যে দুঃখ, একে কি বলে? দেহ এবং মনের দুঃখকে বলে আধ্যাত্মিক দুঃখ। আদি ভৌতিক, ভূত হতে, অর্থাৎ জীব হতে যে প্রাপ্ত দুঃখ, তার নাম আদি ভৌতিক। ভূত মানে সমস্ত জীব, মানুষ থেকে আরম্ভ করে সমস্ত ইতর প্রাণীকে সবাই বলে ভূত। আমার বাড়ির পাশে একটা শত্রু বাস করছে, সবসময় শত্রুটা আমার পিছনে লেগেছে। কি উপায়ে আপনাকে জব্দ করা যায়, কিভাবে আপনার সংসারে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, আপনাকে কীভাবে অপদস্থ করা যায়, সেই শত্রু ভয় সব সময় রয়েছে। আবার আপনি মাটির ঘরে থাকেন, সেখানে দেখছি সাপে গর্ত করেছে, বাবা রাত্রে শোবো, সাপ এসে ছোবল মারবে না তো। আবার যারা সুন্দরবনে বাস করে, ও বাবা সকালে উঠে দেখছেন বাবা গোয়াল ঘরে একটা বাঘ ঢুকেছে, নদী থেকে মাছ ধরছে, কুমিরে পা ধরে টেনে যাচ্ছে। বলে এগুলো সব আদি ভৌতিক, আদি ভৌতিক। অর্থাৎ ভূত হতে, জীব হতে প্রাপ্ত যে দুঃখ, সবার জীবনে এই দুঃখ আছে। আর একটা দুঃখ আছে আদি দৈবিক, দেবতা থেকে প্রাপ্ত দুঃখ। হঠাৎ এমন ঝড় এলো, আপনার ঝড়ে ঘর বাড়ি ভেঙে গেল, প্রবল বন্যায় ডুবে গেল, ভূমিকম্পে বাড়িটা ভস্মীভূত হয়ে গেল, একবারে মাটির তলায় চলে গেল পায়খানা। এগুলোকে কি বলে? আদি দৈবিক, দেবতা থেকে প্রাপ্ত যে দুঃখ, তাকে বলে আদি দৈবিক দুঃখ। এই তিন প্রকার দুঃখ আছে। কি করে এই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়? জিজ্ঞাসা, তাই জানবার ইচ্ছা। আমরা কি চাই? আমার সুখ হোক আর আমার দুঃখ দূর হোক, দুটোই চাই। কিন্তু শুধু দুঃখ দূর হলে হবে না, সুখ চাই। আমরা দেখছি মুক্তিতে দুঃখ দূর হয় কিন্তু সুখ হয় না। আমার বেদের প্রথম শুরু হচ্ছে কি ভাই? ইষ্ট প্রাপ্তি, অনিষ্ট পরিহার, দুঃখ দূরীকরণ এবং সুখের প্রাপ্তি। দুঃখকেও দূর করতে হবে, সুখেরও প্রাপ্তি হতে হবে। কোন উপায়? জিজ্ঞাসা, তাই সাধুগণের অন্তরে জানবার ইচ্ছা হয় কোন উপায় অবলম্বন করে দুঃখকে দূর করা যায়, সুখকে পাওয়া যায়। সকাল থেকে উঠে আমাদের একটাই প্রার্থনা, সুখং মে ভুয়াৎ, আমার সুখ হোক, দুঃখং মে মহাভূত, আমার জীবনে যেন দুঃখ নেমে না আসে। সকালে উঠে দেবতার কাছে আমরা কি প্রার্থনা করি? তুলসীতলায় গিয়ে, ঠাকুরের মন্দিরে গিয়ে কি করি? হে মা তুলসী, আমার জীবনে যেন দুঃখ না আসে, আমার যেন সুখ প্রাপ্তি হয়। এটা আমাদের সবার প্রার্থনা। শুধু মানুষের না, মনুষ্যত্বর প্রাণীরা আছে, তারাও চান সুখং মে ভুয়াৎ, দুঃখং মে মহাভূত। একটা পিঁমড়ে মাটিতে যাচ্ছে, তো আপনি যদি পিঁমড়ে ভাষাটা বোঝেন, পিঁমড়ে তুমি কী চাও? সে বলে আমি সুখ চাই, আমি দুঃখ চাই না। একটা পাখিকে জিজ্ঞাসা করুন, পাখির ভাষা যদি বুঝবেন, সে বলে সুখ চাই, আমি দুঃখ চাই না। দেবতাকে জিজ্ঞাসা করুন, বলে আমি সুখ চাই, আমি দুঃখ চাই না। জগতে সবাই তো সুখ চায়, দুঃখকে চায় না, কিন্তু দুঃখ এসে পড়ে। সেই দুঃখ দূর হবে কেমন করে? কেমন করে দুঃখকে দূর করতে? তীব্র দুঃখ কি করে হে দুঃখকে দূর করব? উত্তরটা দিচ্ছেন, খুব ভালো করে কান পেতে শুন। ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ বিষাদ অপেদস্য বিপর্যয় অস্যতি তন্মায়া অতবুধ আভজেত্তং ভক্তৈবেশং গুরুদেবতাত্মা। শুনুন মহারাজ, যখনই আমরা দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ করেছি, আত্মা ছাড়া দ্বিতীয় বস্তুতে আমাদের মনটা নিযুক্ত হয়েছে না, তখন এই দুঃখকে আমরা বরণ করে নিয়েছি। কবিরাজ গোস্বামী পাদ পয়ার ছন্দে এই সুন্দর করে এই বৈদিক জিজ্ঞাসাটা, উত্তরটা সুন্দর করে বুঝিয়ে দিলেন। কৃষ্ণ বলি সেই জিহিবি অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় ভীষণ দুঃখ। কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। কৃষ্ণপুরী, যেদিনই জীবের কৃষ্ণ বিস্মৃতি এসেছে, ভগবত বিস্মৃতি এসেছে, সেদিনই জীবের দুঃখ এসেছে।
কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ। আমাদের অনাদি বহির্মুখ মানে ভগবানের কাছ থেকে মুখটা সরিয়ে নিয়েছি। এ কারণ বলছে ঈশাদ অপেতস্য। ঈশ মানে ভগবান, ভগবানের কাছ থেকে অপেত, ভগবানের দিকে না গিয়ে উল্টো দিকে যাচ্ছে, ভগবানের দিকে না গিয়ে উল্টো দিকে যাচ্ছে। সুখ পাবার আশা, বাড়ি ঘর টাকা পয়সা ধন দৌলত যশ প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছে। ভাবছি এই দিকেই বোধহয় সুখ আছে। সুখের আসল পথটি ছেড়ে দিয়ে দুঃখের পথে সুখের সন্ধান। জগতে কেউ দুঃখের পথে সুখের সন্ধান হয়? সুখের সন্ধান করতে গেলে সুখের পথেই চলতে হবে। আমরা চলেছি দুঃখের পথে, চাইছি সুখ। কি করে হয়? দুঃখের পথে গেলে তো দুঃখই পেতে হবে, সেখানে সুখ পাবেন কেমন করে? তাই চলেছি দুঃখের পথে ঈশাদ অপেতস্য। এইটি আমাদের কবিরাজ সে বলে অনাদি বহির্মুখ। কেন হয় এর কারণও জানা যায় না, তাই অনাদি, কারণ নেই। কিরকম? আমরা যখন সৃষ্টি করেছেন ব্রহ্মা আমাদিকে, না বললেন পরাঞ্চি খানি ব্যতে নস্বয়ম্ভু। খ মানে ইন্দ্রিয়, খানি মানে ইন্দ্রিয় সমূহ বহুবচনে, পরাঞ্চি মানে পরাঙ্মুখ। অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলো কৃষ্ণ থেকে বিপরীতমুখী। পরাঞ্চি খানি এমনি করে, তার ফলে মুখটা আমরা কোন দিকে আছে? বিষয়ের দিকে। ভগবানের তিনটে শক্তি, তো তিনটে শক্তির মধ্যে একটা শক্তির নাম অন্তরঙ্গা শক্তি বা স্বরূপ শক্তি। যে শক্তিটা ভগবানের সঙ্গেই থাকে তার নাম অন্তরঙ্গা শক্তি বা স্বরূপ শক্তি। আর যে শক্তিটা ভগবানের বাইরে থাকে তাকে বলে বহিরঙ্গা শক্তি। এই বহিরঙ্গা শক্তি হলো মায়ার জগৎ। আর এই দুইয়ের মাঝখানে একটা শক্তি আছে নাম তটস্থা শক্তি। এই জীব হলো এই মাঝখানে, একদিকে বহিরঙ্গা মায়া আর একদিকে ভগবানের স্বরূপ শক্তি। এই দুইয়ের মাঝখানে তটে দাঁড়িয়ে আছে, অর্থাৎ একদিকে গঙ্গার জল আর একদিকে গঙ্গার তট, একদিকে গঙ্গার পাড়, আর মাঝে আর জীব আছে দাঁড়িয়ে কোথায়? তটে, অর্থাৎ বালুকার উপর দাঁড়িয়ে আছে। গঙ্গার দিকে মুখটা নেই। গঙ্গার দিকে যদি মুখটা করি তাহলে গঙ্গার স্পর্শ পেয়ে জীবনটা ধন্য হয়ে যায়, কিন্তু মুখটা গঙ্গার দিকে নাই। কোন দিকে আছে? গঙ্গার পাড়ের ডাঙার দিকে মুখটা রয়েছে। এই যে পরাঞ্চি খানি, সব ইন্দ্রিয়গুলো কোন দিকে? এই বিষয়ের দিকে ধাবিত হচ্ছে। বিষয়ের দিকে স্ত্রী পুত্র যশ সম্মান প্রতিষ্ঠা অর্থ খ্যাতি প্রতিপত্তি, এটা দুঃখের পথ। এই দুঃখের পথেই ছুটছি সুখের সন্ধান। পিছনে যে মা গঙ্গা রয়েছে, যেখানে গেলে জীবনটা জুড়িয়ে যাবে, সে গঙ্গার দিকে হাঁটছি না, না হেঁটে হাঁটছি কোন দিকে? না গঙ্গার বিপরীত মুখে হাঁটছি। তাই বলে দেখো ভয়ঙ্কর দ্বিতীয় বস্তু অভিনিবেশ, অর্থাৎ দেহকে আমি বলে ভেবেছি। এই দেহ কতদিন থাকে? যে দেহকে আমি বলে ভেবেছি কতদিন থাকে? শ্মশান পর্যন্ত। আমি ধনী, আমি কুলীন, আমি মানি, আমি পণ্ডিত, আমি বিদ্বান, আমি ধনী, এই অহংকারটা কতদিন থাকে বলুন দেখি? শ্মশানে গেলেই সব শেষ। কে ধনী কে গুণী সব শ্মশান পুড়িয়ে একাকার ছাই করে দেয়। আর যখন বেঁচে আছি কত অহংকার, আমার মতো ধন কারু নয়, আমার মতো রূপ কারু নয়, আমার মতন কুলমর্যাদা কারু নয়, কত কি অহংকার নিয়ে আমরা থাকি। সব অহংকার শেষ হয়ে যায় একবারে শ্মশান। তাই এই যে আমিটা, আমি ধনী, আমি কুলীন, আমি মানি, এই আমিটা কোথায় শেষ হয়ে যায়? শ্মশানে গেলে আর আমার কোনো চিহ্ন নাই। দুদিন কেউ কাঁদবে, তারপর সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে। কেউ মনে রাখবেন শ্মশানেই আমিত্বটা শ্মশানেই শেষ হয়ে গেল। সেই আমিটাকেই আমি বড় বলে ভেবেছি। ভয়ঙ্কর দ্বিতীয়াভিনিবেশত, দ্বিতীয় বস্তু এই দেহ গেহেতে আত্মবুদ্ধি করেছি। আমার বাড়ি, আমার ঘর, তুমি তো মরে গেলে কই তোমার বাড়ি কয়? আর তোমার বাড়ি থাকলো? তুমি তো চলে গেলে, বাড়ি নিয়ে গেলে, আমার টাকা, তোমার টাকা থাকলো? আর তোমার টাকার অধিকার নেই। তাহলে যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ টাকার জন্য যুদ্ধ, বাড়ির জন্য যুদ্ধ, জমির জন্য যুদ্ধ, কত মিথ্যা বস্তু নিয়ে আমরা দেখুন নিজেকে ভাবছি সুখী হব। মিথ্যা বস্তু নিয়ে জেনে শুনেও কিন্তু আমরা এই বিষয়ের দিকে ধাবমান, ভাবছি বিরাট বাড়ি থাকলে সুখী হব, ঘরে সুন্দরী বউ বানলে সুখী হব, পুত্র সন্তান হলে সুখী হব,
ব্যাংকে মেলা টাকা থাকলে সুখী হব, দেখো এগুলি কোনোটাই কিন্তু সুখের পথ নয়। তাহলে যাদের প্রচুর টাকা আছে যখন তারা সুখী হতো, 10খানা 20খানা বাড়ি আছে গাড়ি আছে তারা সুখী হতো? ওই তো হয় না। তাকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ তোমার সুখ হয়েছে? বিশ্বের গোটা সম্পদ যদি কেউ পায়, কেউ করে একজন মানুষ পৃথিবীর বেঁচে আছে, বিশ্বের সব সম্পদ পেয়েছে, তাকে আমি জিজ্ঞাসা হ্যাঁ গো তুমি তৃপ্ত, তুমি সুখী হয়েছো? বলি না না, আরো হলে ভালো হতো, আরো হলে ভালো হতো। বিশ্বের সব সম্পদ তুমি নিয়েছো, তা তো তোমার তৃপ্ত হলো না। ন জাতু কাম কামানাম উপভোগেন সম্পত্তি। বললেন কাম্য বস্তু যতই পাবে না ততই আরো আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। কামনার উপভোগের দ্বারা কামনার শান্তি হয় না কোনোদিন। এটি মহামায়ার, দেখেছেন কেমন মহামায়ার খেলা, কিছুতেই তৃপ্তি আসে না। আমার এত টাকা, এত বাড়ি, এত গাড়ি, তথাপি আমার তৃপ্তি আসে না। ন জাতু কাম কামানাম উপভোগেন সম্পত্তি হবিষা কৃষ্ণবর্তৈব ভুয় এবাভিবর্ধতে। আগুন ঘিয়েতে, ঘিয়ের উপর যদি আগুন দেন না কি হবে দেখবেন, আগুনটা আরো দাউ দাউ করে উঠবে। আগুনের উপরে ঘি ঢালেন, দাউ দাউ করে যদি উঠবে। হবিষা হইবা না ঘি, কৃষ্ণ বর্তমানে আগুন, কৃষ্ণ ভুয় এবাভিবর্ধতে, আগুন বেড়ে 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 যাবে। তাই যত কামনার বস্তু পাই না কেন কোনোদিনই জীবনের স্বাদ মিটবে না। এবং কতদিন ভোগ করবো? বলেন দেখো যখন এসেছিলে শুধু হাতে, যাবো তেমনি শুধু হাতে। একটা গল্প শোনায়, একটা লোক একটা ঘোড়া চুরি করেছে, একজনের বাড়ি থেকে ঘোড়াটা চুরি করেছে। খুব ভালো ঘোড়া, ভাবছে ঘোড়াটা বিচারি বড় লোক হব, 100 টাকা ছাড়া ঘোড়া আমি দেবো না। এই যে ঘোড়াটা বেড়াচ্ছি, ঘোড়ার ছবি বেড়াচ্ছে, সবাইকে বলছে হ্যাঁ গো ঘোড়াটা বিক্রি করবে? হ্যাঁ করবো। কত টাকা দাম? 100 টাকা। 100 কম হবে না? 90, 80, না 100 কম আমি কিছুতেই নেবো না। 100 যাকে দেখে বল বাবা 100 টাকা ঘোড়াটা কিনতে হবে, 100 টাকা ঘোড়া। বল দেখো আমার ঘোড়া কেমন, দেখো এই ঘোড়া 100 টাকা, 100 টাকা তো কম দাম। কেউ আর দিতে পারে না। একটা চালাক লোক, সে বলে ঠিক আছে 100 টাকাই তোমাকে দেবো, কিন্তু একবার চেপে দেখে দেবো ঘোড়াটা কেমন। বলে বেশ। সকালবেলা ঘোড়াটা নিয়ে গেল, এই আমার চটি জুতো থাকবে, আমি ঘুরে আসছি, এসে তোমাকে 100 টাকা দিয়ে দেবো। লোকটা বেশটা নিয়ে দাও। সে ঘোড়ায় চলে গেল তো গেল, সে আর ফিরে আসার নাম নাই, ফিরে আসার নাম নাই। সন্ধ্যে হয়ে গেল, চলে গেল, চটি জোড়া ছেঁড়া চটি জুতো বই আসে, ছেঁড়া চটি জুতো। লোকে জিজ্ঞেস করে হ্যাঁ গো ঘোড়াটা বিক্রি? হ্যাঁ বিক্রি হয়ে গেছে। কত টাকায় বিক্রি হলো? যে দামে কিনেছিলাম সেই দামে বিক্রি করে দিলাম, লাভ হলো ছেঁড়া জুতো। চুরি করলাম, চুরি করে দিয়ে সব আবার চুরি করে চলে গেল, মাঝখানে শুধু ছেঁড়া জুতো। সংসারে এলাম খালি হাতে, আবার ফিরে যাবো খালি হাতে, মাঝখানে সংসারে লাঞ্ছনা গর্জনা ছেঁড়া চটি নিয়েই জীবনটা কাটবে। এই ছেঁড়া চটি আমাদের একমাত্র সভ্য, ছেঁড়া চটি। এটা বুঝেও কিন্তু আমরা বুঝি না, দেখেছেন তো যে সংসারে এসেছিলাম ওই ছেঁড়া চটি, ওই দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা, এত যে স্ত্রী পুত্রের জন্য এত সংসার করলেন, সব জীবনটা দিলেন, একদিন হা গৌর হা গোবিন্দ বলে গালেন নাই। আর তারা বলে তুই আমাদের কি করেছো কি? দেখেছেন তো বৃদ্ধ বয়সে আপনারা দেখবার কেউ নাই, অসহায় হয়ে পড়ে রয়েছে। ছেঁড়া চুটি লাভ না, ছেঁড়া চুটিটুকু রইল, যা ওই যে দামে কিনলাম সেই দামে চলে গেল। তাই স্বয়ং দ্বিতীয় আবির্বেশতস্য ঈশাত অপিতস্য বললেন দেখো ঈশাত অপিতস্য, কৃষ্ণ বহির্মুখ যেই হবে না মায়া আমরাকে আক্রমণ করবে। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। অন্ধকার কোন জায়গাটা হয় বলুন তো, যেখানে সূর্যের আলো পড়ে না সেই জায়গাটা অন্ধকার হয়ে যাবে। কখন অন্ধকারটা যায়? সূর্যের আলো উঠলে অন্ধকারটা চলে যাবে তো। তাই দেখুন এই মায়ার যতক্ষণ কৃষ্ণ সূর্যের উদয় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মায়া আপনাকে কেমন করেছে বললেন, বিপর্যয় অস্মৃতি। আপনার স্মৃতিটা ভুলিয়ে দিয়েছেন। আমি যে নিত্যকালের কৃষ্ণ দাস, এটা কে ভুলিয়ে দিল? মায়া, ভগবানের মায়া ভুলিয়ে দিল। তখন মায়া বলেন গোবিন্দের মায়াতে ভুলিয়ে দিল। কৃষ্ণ বলি সেই যে অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় ভীষণ দুঃখ। কৃষ্ণ বুঝবি না, সংসার নিয়ে থাকবি। দেখ
সংসারে কত সুখ। চণ্ডী পড়ি দেখবেন, যখনই দেখবেন কৃষ্ণ বিমুখ না, তখন বলছি মোহ গর্তে নিপাতিত, এই না এই ফেলে দিলাম, মোহের গর্তে ফেলে দিলাম, দেখ টাকা পয়সা ধন দৌলতে কত সুখ। একবার দেখ মায়ের এমনি খেলা, মনে হয় সত্যি তো টাকা পয়সা ধন দৌলত পেয়েছি, কি সুখী। নারদের অন্তরে একবার অভিমান জিগেছে যে মায়া, কৃষ্ণ মায়া যত বড় শক্তিমান হোক না কেন, আমার উপর মায়া প্রভাব ফেলতে পারবে। গোবিন্দ তো অন্তর্যামী, বুঝতে পেরেছেন যে নারদের অন্তর একটা অভিমান জেগেছে। কি অভিমান জেগেছে? যে কৃষ্ণ মায়া যেখানেই পাপ বিস্তার করে হোক না কেন, আমার উপর করতে পারবে। যেখানে অভিমান, যেখানে গর্ব অহংকার, সেখানে আর ভক্তি মহারানী থাকেন না, কৃষ্ণ থাকেন না। জগৎকে শিক্ষা দেওয়ার জন্য নারদ কৃষ্ণ ভক্ত, ভগবানের অবতার, তো জগৎকে নিজের লোককে দিয়ে ভগবান জগৎকে শিক্ষা দান করেন। ঝিকে মেরে শাশুড়ি যেমন বউকে শেখায়, ঠিক তেমনি ভগবান নিজের লোককে দিয়ে জগৎকে শিক্ষা দান। লীলার মধ্যে দিয়ে শিক্ষা থাকে। তো একদিন রথে চড়ে নারদকে নিয়ে বেড়াচ্ছে। কিছু দূর যেতে যেতে নারদকে কৃষ্ণ বলছে, নারদ আমার খুব জল তেষ্টা পেয়েছে, আপনি জল এনে দেবে? হ্যাঁ আপনি যাচ্ছেন। জলের পাত্র নিয়ে জল আনতে গেলেন। অনেক দূরে দেখছে ঝর্ণার জল বেরিয়ে আসছে, নদীর স্রোতের মতো বেরিয়ে আসে। জল নিতে গিয়ে দেখছেন একটা অপূর্ব সুন্দরী রমণী ভেসে যাচ্ছে, বাঁচাও বাঁচাও করছে। নারদ ভাবলে আমার তো কর্তব্য, ওকে বাঁচানো কেউ নাই এখানে। নারদ জলে ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়ে ওই সুন্দরী রমণীকে তুলে নিয়ে এলেন। তখন এই সুন্দর রমণী বলছে, দেখো তুমি যখন আমার হস্ত স্পর্শ করেছো, পানি গ্রহণ করেছো, তখন তুমি আমার স্বামী। তখন তুমি পানি গ্রহণ করলেই বলছো স্বামী, তুমি পানি গ্রহণ করছো আমার স্বামী, আমাকে বিয়ে করতে হবে। কৃষ্ণ মায়ায় নারদ ভুলে গেলেন। যে নারদ চিরকুমার কোনো বিবাহ করেন নাই, সেই নারদ বিয়ে করলেন, সংসার হলো, সন্তানাদি হলো, ভুলে গেছে। আর গোবিন্দের জল আনার কথাই ভুলে গেছেন, সংসার নিয়ে মাতো আরাম হয়ে গেছে। এইবার একটা তীর্থ খেতে যাবে, তখন একটা যোগ লেগেছে, যোগীতে স্নান করতে হবে। তখন রবিবারে যদি সূর্যগ্রহণ হয় তাহলে চূড়ামণি যোগ হয়, তখন সবাই আমরা গঙ্গায় গিয়ে স্নান করি। নারদ স্ত্রীকে বলছে একবার একসঙ্গে স্নান করবো ছেলে মেয়েকে নিয়ে। স্ত্রীকে বলছে তুমি আগে ছেলে মেয়েকে নিয়ে স্নান করো, তারপর আমরা দুজন স্বামী স্ত্রীতে স্নান করো। বেশ, স্নান করতে গিয়ে বউ তো ভেসে গেল একবারে, নারদে ভেসে হয়ে গেল। কোথায় ছেলে কোথায় বউ? নারদ দেখছি আর তো বউ ফিরে এলো না। নারদ সেই নদীর তীরে বসে বসিয়ে কাঁদছেন, স্ত্রী পুত্রে যেতে কাঁদছেন। গোবিন্দ পিছনে এসে দাঁড়িয়েছেন, মাথা হাত দিয়েছে, ও নারদ ভুলে গেলে নাকি আমার জল আনার কথা? পিছন ফিরে তাকিয়ে যে গোবিন্দকে দর্শন করেছেন না, সঙ্গে সঙ্গে আবার নারদের পূর্ব স্মৃতি ফিরে এলো। দেখুন মায়া স্মৃতিটা কেড়ে দিয়েছিল, এবার আবার যে গোবিন্দের দিকে পিছন করেছিল, তো এইবার মুখটা যেই ঘুরিয়ে এলেন, গোবিন্দই কোন রূপে মুখটা ঘুরিয়ে আনলেন, তখন ভাবলেন সব কৃষ্ণের মায়া। এই জগৎ সংসার যা দেখছেন না, সব কিন্তু কৃষ্ণের মায়ায়, তার মায়ায় ভুলে আছে। অস্মৃতি মানে আমি যে কৃষ্ণ দাস, কৃষ্ণ সেবাই যে আমার কর্তব্য, সেটা তো ভুলে গেছি। আমি কার সেবা করি? স্ত্রী পুত্রের সেবা করি, সংসারের সেবা করি, যার চাকরি করছি তার সেবা করি, কিন্তু গোবিন্দের সেবা তো করি না। কিন্তু গোবিন্দের সেবা করবার জন্য এসেছিলাম। এই যে 11টা ইন্দ্রিয় ভগবান দিলেন, কি জন্য দিলেন? গোবিন্দ আমার সেবা করবার জন্য। তোমাকে দুটো হাত দিয়েছি আমার সেবা করবে, দুটো চক্ষু দিয়েছি আমার রূপ দর্শন করবে। আমরা সেই চক্ষু দিয়ে কী করলাম? গোবিন্দ দর্শন না করে স্ত্রী পুত্রের রূপের দিকে নয়ন দিলাম। বলেন দেখো, কবিরাজ গোসাই পাল বলছেন, দেখো দুটি নয়ন থাকে, নয়নকে সার্থক করো কেমন করে? বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, যে না হ্যারে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কার পড়ুক তাহারে মুন্ডে আর, সে নয়নে রহে কি কারণ? তুমি নয়ন দিয়ে রূপ খুঁজে খুঁজে বেড়াচ্ছ,
যেখানে সুন্দর রূপ দেখছো, নয়ন দুটো পড়ে আছে, নয়নের স্বভাব তো তাই। তা দেখো, একবার রূপের সাগর গোবিন্দের দিকে নয়ন দুটি দাও, দেখবে আর জগতে কোনো দিকে তাকাতে ইচ্ছা হবে না। একবার যদি দুটি নয়ন দিয়ে গোবিন্দ রূপ দর্শন করো, দেখো রাধা রানী জন্মে থেকে কৃষ্ণ দর্শন করেছেন, তবু বলছেন জনময় অবধি হাম রূপনে হারণ নয়ন না তিরোপিত ভেল। হে শ্যাম সুন্দর, আমি জন্মে থেকে তোমাকে দেখছি, তথাপি আমার দুটি নয়নের তৃপ্তি হলো না, দুটি নয়নের তৃপ্তি হলো না। গোবিন্দ রূপ দর্শন করে নয়নের তৃপ্তি হচ্ছে না। কিভাবে গোবিন্দ তৃপ্ত হয় বলে, আমরা দেখি তো গৌর বাড়ি যাই তো, আবার এসে বেশ সংসার রঙ্গ করি, বলেন তোমাদের দেখাই হয় না, তোমাদের দেখাই হয় না, তাই আবার এসে সংসার করো, নইলে গৌচরণে চিরকালের জন্য আত্মসমর্পণ করে দিতে। দেখা হয় না কেন বলে, প্রেমাঞ্জনা ছুরিত ভক্তি বিরোচনেন সন্ত সদৈব হৃদয়ে সুবিরকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরং অচিন্ত গুণ স্বরূপং গোবিন্দং আদি পুরুষং তমহং ভজামি। প্রেমের কাজল মাখা, ব্রহ্মা বলছেন ঠাকুর তোমাকে দেখতে হয় প্রেমের কাজল মাখা নয়নে, তবে তো দেখলে গোবিন্দ যাকে ভালোবাসেন তাকে আমরা কেমন চোখে দেখি, প্রেমের কাজল মাখা নয়নে দেখি, বলে তার মুখ দেখতে ভালো লাগে। বলেন দেখো, প্রেমের কাজল মাখা নয়নে গোবিন্দকে দর্শন করো, দেখবে গোবিন্দের কি অঙ্গে উপাঙ্গে কত সৌন্দর্য, কত রূপ। দক্ষিণ ভারতের বিখ্যাত বৈষ্ণব কে ছিলেন সঙ্গে রামানুজ, যমুনাচার্যের শিষ্য, পরম বৈষ্ণব দক্ষিণ ভারতে। রামানুজাচার্য এক শিষ্য ছিল, তার নাম ধনুর্দাস। ধনুর্দাস শিষ্য বটে, কিন্তু একটা দোষ ছিল কি, একটা গণিকা, সুন্দরী গণিকা তার সঙ্গে থাকত, বার গণিতা সঙ্গে থাকত। তা কাবেরী নদীর তীরে রঙ্গনাথ আছে, ওই ভক্ত ছিলেন, আর আমাদের রামানুজাচার্য প্রতিদিন গিয়ে দেখতেন ওই রঙ্গনাথের রূপ দর্শন করতেন, দর্শন করেও নয়নে তৃপ্ত হতো। নিজের শিষ্যকে বলতে, দেখেছিস রঙ্গনাথ কেমন সুন্দর বল, কেমন সুন্দর বল, এমন অপূর্ব সুন্দর বল, অঙ্গে উপাঙ্গে এত সুন্দর, দেখলেও আজ মেটে না বল। বলছি গুরুদেব আমিও তো দেখি, আপনি যেমন বলছেন তেমন তো মনে হয় না। তা তোর কার একটু ভালো লাগে? ওই যে আমার সঙ্গে যে গণিকাটি থাকে না, ওর মুখটা একটু খুব ভালো। তাই বলছি, ঠিক আছে চল তুই আমার সঙ্গে দেখবি রঙ্গনাথকে। কৃপা না হলে তো হয় না। একদিন রঙ্গনাথকে দেখাবার জন্য যাচ্ছেন ধনুর্দাস শিষ্যকে সঙ্গে নিয়ে। ধনুর্দাস পিছনে, তার পিছনে তার যে গণিকাটি যাচ্ছে সঙ্গে সঙ্গে। ভাবছে রামানুজাচার্য ওকে গণিকের প্রতি আকর্ষণ ত্যাগ করাতেই হবে। কিভাবে করবেন তখন, কত কৌশল, ধমক মারলে হবে না, ভৎসনা করলে হবে না, তাড়িয়ে দিলেও হবে না, ও স্বভাবটার পরিবর্তন করতে হবে। ও তো রূপের লিপসু, রূপ ভোগ করতে চায়, ঠিক আছে বল চল আমার সঙ্গে। যাচ্ছে, যেতে যেতে এই রঙ্গনাথের কাছে এসে পৌঁছেছে। এবার গুরু কৃপা লাভ হয়েছে তো, পায়ের ধনুর্দাস পোষ্য রঙ্গনাথ। ধনুর্দাস এইবার তাকিয়ে দেখো তো রঙ্গনাথ কেমন। এইবার গুরুর কৃপায় অজ্ঞান অতিবিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরূপ মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেব চক্ষুর মিলন করলেন প্রেমের কাজল মাখিয়ে। দেখো ধনুর্দাস, এইবার দেখো, এইবার দেখো কেমন রঙ্গনাথ। দেখছেন ধনুর্দাস, এতদিন তো দেখেছি, আজ গুরুর সান্নিধ্যে এসে গুরুর কৃপা লাভ করে যখন রঙ্গনাথকে দর্শন করলাম, ওরে বাবা, রঙ্গনাথের এত রূপ, আর পিছন ফিরে তাকালেও না। পিছনে যে তার সুন্দরী গণিকাটি রয়েছে তার দিকে আর ফিরেও তাকালেন না, ঘৃণাতে তার দিকে মুখ তাকালেন না, রঙ্গনাথের চরণে চিরকালের জন্য আত্মসমর্পণ করে দিলেন। এই যে আমাদের 11টি ইন্দ্রিয়, ইন্দ্রিয় কি জন্য? গোবিন্দ সেবার জন্য, গোবিন্দ সেবার জন্য। কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক গহনে ডুবায় সব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ, আকর্ষণ করেন বলেই তো তার নাম কৃষ্ণ।
যে একবার দেখবে সুন্দর মোহন মোহন মুরলী হাতে কদম্বে হেলন দেখিয়া শ্যামের রূপ হইলাম অচেতন। রাধারানী জলান্তিকে বলছেন, মোহন মুরলী হাতে কদম্বে হেলন দেখিয়া শ্যামের রূপ হইলাম অচেতন। এত রূপ আমার দুটো নয়ন রূপ নিতে পারলো না। রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল, যৌবনের বনে মোহনে হারাইয়া গেল। ঘরে যাইতে পথ মোহনে হইল অপুরাণ, অন্তরে বিদরে হিয়া না জানে কি করে প্রাণ। জলান্তে গিয়ে ওই রূপ দেখে আর ফিরে আসতে পারছেন না। আঁখি তো ওই গোবিন্দ রূপ সাগর ডুবে গেছে, বাড়ি আসবার পথ খুঁজে পাচ্ছেন না। একবার এদিক একবার সেদিক, অন্তরে বিদরে হিয়া না জানে কি করে প্রাণ। দেখেছেন তো, রূপসাগরে কৃষ্ণের রূপসাগরে দুটি নয়ন ডুবে গেছে। তাই এমনি করে কান, তার কৃষ্ণের মধুর কথা শুনলে পরে দুটি কান জুড়িয়ে যায়। তার জিহ্বাদি গুণকীর্তন করলে মানে আর পরনিন্দা পরচর্চা করবো না, কেবল তার কথায় দুটি কান দিয়ে কোথাও শুনবো না। যেখানে ভাগবত পাঠ হচ্ছে, যেখানে হরিনাম হচ্ছে, দুটি কান পেতে দেবো। এমনি করে একাদশ ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা করেন ভক্ত। অস্থিতি বলেন, মায়া কি করেছে? বিপর্যয় অস্থিতি। অসত্যে সত্য বুদ্ধি, যে জগৎ সংসার মিথ্যা, যে পত্নী পুত্র ঘর বাড়ি অর্থ বৃত্ত মিথ্যা, তাকে সত্য বলে আঁকড়িয়ে ধরেছে, এটাই মায়ার কাজ। আর যে গোবিন্দ চরণ সত্য, নিতাই ও চরণ সত্য, তাহার সে বকনিত্য, নিতাই পদ সদা কর, নিতাই পদ সদা কর। নরোত্তম বড় দুঃখী, আমার নিতাই মরে কর সুখী, রাখো রাঙা চরণের পাশ। ওই চরণটাই তো সত্য, ওই চরণের পাশেই থাকতে হবে, চরণের পাশেই, তবে সব সুখ। চরণে সুখ বলে বেদ কথা বলেছেন। সুখ কোথায়? বিষ্ণু পদে পরমে মধ্য উৎসরিক বেদ। বিষ্ণু সূক্তে বলছেন, বিষ্ণু পরমে পদে মৎস্য, শ্রী বিষ্ণুর পরম পদে সমস্ত সুখের উৎস ধারা। জীব তুই সুখ খুঁজছ বিষয়ের দিকে, কোনোদিন সুখ পাবে না। সুখ খুঁজতে গিয়ে দুঃখের সাগরে ডুবে যাবে। সুখ যদি খুঁজতে হয় তাহলে সুখ গোবিন্দ চরণে, কিন্তু কি আমাকে গোবিন্দ চরণে নিয়ে যাবে? তাই বলে অত বুধ আভজের গঙ্গা। বুধ মানে শ্রীগুরু পাদ পদ্ম প্রসাদাত লব্ধ বিবেক। গুরুদেবের চরণ কমলের অনুগ্রহে যার বিবেক জাগ্রত হয়েছে, যার বিবেক জাগ্রত হয়েছে, গুরুদেবের চরণ কমলে কৃপায় যার বিবেক, অর্থাৎ গোবিন্দ চরণই একমাত্র সত্য, আর বাকি সব মিথ্যা, এই বোধটা আসা সোজা কথা। যতক্ষণ গুরু কৃপা লাভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বোধটা আসে না। যতক্ষণ পর্যন্ত জানবেন আমার গোবিন্দে মতি হচ্ছে না, কৃষ্ণ কথায় রুচি হচ্ছে না, জানবেন আমার গুরু কৃপা লাভ হয় না। যখন দেখবেন আমার কৃষ্ণ কথায় রুচি হচ্ছে, গোবিন্দে ভালোবাসা জন্মাচ্ছে, তখন দেখবেন আমার যথার্থ গুরু কৃপা লাভ হচ্ছে। এই গুরু কৃপাই লাভেতেই হয় কৃষ্ণ কথায় রুচি, কৃষ্ণ কথায় মতি হয়ে যায়। তাই অত বুধ আভজেত্তম, বুধ মানে গুরুদেবের চরণ কমলের অনুগ্রহে যার বিবেক জাগ্রত হয়েছে, তারা কি করেন? আভজেত্তম। আভজেত, গোবিন্দকে ভজনা করেন। ভজেত বলি তো আভজেত বললেন কেন? উপসর্গ করে দেওয়ার অর্থ কি? আমাদের সম্যক রূপে, অর্থাৎ গায়ে মনো বাক্য। আমার মুখে অনেক সময় বলি, সংসারে কোনো ঝামেলা হলো, অশান্তি হলো, আমি গোবিন্দের কাছে, হা গোবিন্দ আমি তোমার চরণে রইলাম, বেশিক্ষণ থাকতে পারি না, কিছুক্ষণ আবার সংসারে এসে সব ভুলে যায়। বলতে আভজন হলো না, মুখের সঙ্গে আমার মনের মিল নেই, মুখের সঙ্গে তো সে ভজন হলো না। আমার দেহে মনে, আমার কায় মনোবাক্যে যে ভগবানকে ভজনা, দেহ দিয়ে মন দিয়ে বাক্য দিয়ে ভগবানকে যে ভজনা, কায় মনে, তার নাম আভজন। আমার কথা যা, আমার কাজ যেন তাই হয়, মনের সঙ্গে যেন মুখের কথার মিল থাকে,
ভাঙ্গমে মনসী প্রতিষ্ঠিত মনমে বাচি প্রতিষ্ঠিত। ঋগ্বেদের সামবেদের প্রথমে আমরা প্রার্থনা বললেন, ভাঙ্গমে মনসী, আমার বাক্য আর মন যেন এক হয়, মন আর বাক্য যেন এক হয়, ঋষির প্রার্থনা। মুখে বলবো হরি হরি, আর ভিতরে করবো কেমন সংসারে চুরি, এই অর্থে এই মন যেন না থাকে। সে ঠাকুর আমাদের আছে না, কেশব কেশব গোপাল গোপাল হরি হরি হরে হরে। ঠাকুর আমাকে কথা আছে, মালা ঝোলা আছে, তিলক আছে, স্বর্ণকার তো মালা ঝোলা তিলক সব আছে। তা সে কতগুলো লোক সোনা কিনতে এসেছে, তা কি বলছেন কেশব কেশব, কর্মচারী বলছে গোপাল গোপাল, ওরা কারা? মালিক হরিনাম মালা জপ করছে আর বলছে কেশব কেশব, ওরা কারা কারা? দোকানে যারা কর্মচারী বলছে গোপাল গোপাল, গোপালার দল, বুদ্ধিমতি কিছু না, হচ্ছে গোপাল গোপাল হরি হরি। তাহলে চুরি করবো, সোনা চুরি করবো তো হরি হরি, বলছে হর হর, চুরি করো চুরি করো চুরি করো। বলে এরকম দেখুন ভজনটা কেমন দেখুন, মালা জপ করছি, হরিনাম করছি, আর বলছি সোনার বলছে হরি হরি হর হর, সোনা চুরি করো। দেখুন এই ভজন যেন না হয়। ঠাকুর আমাকে বোঝাবার জন্য বলেছেন যে দেখো মন মুখ যেন এক হয়ে যায়। মন মুখ আমার, আমি মনে যেমন কৃষ্ণ ভজন করছি, মুখে যেমন কৃষ্ণ ভজন করছি, ঠিক যেন মনটা যেন এক হয়ে যায়। মন কোথায় অত বুধ আভাজের কাম, কেমন করে ভজনটা করবেন? ভজনটা কে শেখাবে? গুরুদেবতাত্মা ভক্ত এই কয়েশন গুরুদেব একয়া ভক্তা, মানে অব্যবিচারিণী ভক্তিতে। যে ভক্তি ব্যবিচারী না হবে না, 27 জায়গায় গিয়ে মাথা ঠুটবে না, এ কালীতলা ও দেবতলা এখানে গিয়ে সে ছুটবে না। জানি গোবিন্দ সেবা করে, তার মনটা গোবিন্দ চরণেই লগ্ন, সেখান থেকে আর তার মনটা কোথাও যাবে না। শান্তি যদি পাই এই গোবিন্দ চরণ সেবা করেই শান্তি পাবো। শাস্ত্র বলেছেন অন্য কোথাও হত্যে দিয়ে পড়ে থাকলেও মানত করলেও শান্তি পাবে না। শান্তি পাবার একটাই রাস্তা, গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ ভজন করো, আর দ্বিতীয় পথ নাই, দ্বিতীয় পথ নাই। নান্য পন্থা বিদ্যতি অয়নায়, এই গুরুচরণ আশ্রয় ছাড়া, অয়ন মানে আশ্রয়, আর অন্য পন্থা নাই। তাই আভাজের গুরু দেবতা, গুরুকে কি বলে ভাববে? যে গুরু আমার কাছে দেবতা, অন্যের কাছে মানুষ হতে পারে, আমার কাছে কিন্তু গুরু দেবতা। জানবো স্বয়ং ভগবান শ্রীহরি আমার গুরুমূর্তি ধারণ করে আমার কাছে এসেছেন। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হানি গুরু রূপ ধরি। যিনি আমার অন্তর্যামী রয়েছে চৈত্য গুরু, তিনি আসেন আমার বাইরে আচার্য গুরুরূপে, আমার কর্ণে দীক্ষা দান করে আমাকে কৃষ্ণ পদে নিয়ে যাচ্ছেন। যিনি আচার্য অন্তরে রয়েছেন আচার্য রূপে, আবার বাইরেও রয়েছেন আচার্য রূপে। তাকে দেবতা রূপে, গুরু তো মানুষ, তাকে দেবতা ভাববো কেন? বললেন দেখো তুলসী তো গাছ, আর একটা অন্য গাছও গাছ, তার দুটো গাছের সঙ্গে অন্য গাছ, তাকে তুমি টেনে ঘরে ঘরে এসে পূজা করো না। তুলসী গাছ থেকে জল দাও, পূজা করো সেখানে, প্রদীপ দাও সেখানে, শাঁখ বাজাও সেখানে, কেন করো? না তুলসী হলেন বৃক্ষ ব্রহ্ম বলে, তুলসী বৃক্ষ ব্রহ্ম বলে। যদিও তার মধ্যে সব দেখতে হয় বৃক্ষে যা যা ধর্ম আছে, তুলসী গাছ শুকিয়ে যায়, আমরা দেখেছি ঝড়ে হেলে পড়ে, তাও দেখেছি। তাও তো তথাপি আমরা তুলসীকে তুলসী বলি মনে করি, কারণ জানি তুলসী বৃক্ষ ব্রহ্ম মনে করি। সব বৃক্ষের ধর্ম তাতে বিদ্যমান দেখলেও তুলসীকে আমরা জানি তুলসী বৃক্ষ ব্রহ্ম, সাক্ষাৎ শ্রীহরি বিরাজমান তুলসীতে। তাই তুলসী সেবা করলে গোবিন্দ সেবা হয়ে যায়, শাস্ত্র বলেছে। আবার দেখুন জল, গঙ্গার জলও জল, অন্য নদীর জলও জল, কিন্তু গঙ্গা জল থেকে আমরা গিয়ে প্রণাম করছি, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গী শঙ্কর মৌলী নিবাসিনী বিমলে মৌমতি রাস্তাং তপদ কমলে। বলে গঙ্গা জল গতি হরিপাদ পদ্ম তরঙ্গিনী, শ্রীহরির চরণ ধৌত জল, রাধা গোবিন্দের গর্ভ জল, চরণ দিয়ে বেরিয়ে এসেছ জীবকে তার করবার জন্য, সেই জলকে আমরা জলব্রহ্ম বলি। দেখুন জলের ধর্ম, তার জলে পোকাও আছে, বুদবুদও আছে, তথাপি কিন্তু না গঙ্গা জল। গঙ্গা জলটি নিয়ে এসে অন্য জায়গায় রাখি, ঠাকুর ঘরে তুলে রেখে দিই গঙ্গা জলটিকে, অন্য জলের সঙ্গে তো এক করি না।
ঠিক গুরুদেবও ঠিক তেমনি মানুষ হলেও তোমার কাছে গুরুদেব ভগবান, গুরুদেব আত্মা। আত্মা মানে প্রিয়তম। বলেন দেখো, আত্মা হতে দেহ হতে প্রিয় হলো আত্মা, আত্মা হতে পরমাত্মা প্রিয়তর, পরমাত্মা হতে গোবিন্দ আরো প্রিয়তম, প্রিয়তম পুরুষোত্তম গোবিন্দ প্রিয়তম। সেই প্রিয়তম ভগবানের কাছে যিনি নিয়ে গেলেন, এত বড় প্রিয় কাজ আমার তো কেউ করেন নাই, আমার পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু কেউ তো করেন নাই, একমাত্র গুরুদেব আমাকে কৃপা করে হাতে ধরে নিয়ে গেছেন কোথায়? গোবিন্দ চরণ বলে। সমস্ত দুঃখ দূর করে দিয়ে আমাকে সুখের পথ দেখিয়ে দিয়েছেন। দেখো জীব, তুমি দুঃখী, তোমার দুঃখ দূর হবে কিসে? বলে দেখো, আমাকে অনুসরণ করে এসো, আমি তোমাকে গোবিন্দ অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চলাচলং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ভগবান দেখি তৎপদং দর্শিতং, সেই গোবিন্দের চরণ কমল, যে কমলে মধু আছে, প্রেম মধু আছে, যে চরণে লাভ করলে পারে জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে, সব অমঙ্গল দূর হয়ে যাবে। যে গোবিন্দের চরণ স্মরণ করলে পারে, সেই গোবিন্দ চরণ কমলে গুরুদেব পৌঁছে দেন। তারপরে মহারাজ কি যোগীন্দ্র বলছেন, মহারাজ গুরুচরণকে আশ্রয় করে প্রাণ ভরে গোবিন্দ চরণে ভজন করুন মহারাজ, প্রাণ ভজন করুন। যদি দুঃখ দূর করতে চান, যদি ভয় দূর করতে চান, যদি শোক দূর করতে চান, বলে দেখো মৃত্যু ভয় দূর করতে চান, তাহলে একটাই পথ, নান্য পন্থা বিদ্যতে অয়নায়, একটা তমেব বিদিত্বা তমেব বিদিত্বা অনিমিত্র যাবৎ, তাকেই জানতে হবে। তাকে জানলে পরে কি হয়? বলে জীব অমৃতত্ব লাভ করে। অতিমৃত্যু মেয়েছি তমেব বিদিত্বা অতিমৃত্যু মেয়েছি। ঋষি বলছেন দেখো জীব, তুমি মৃত্যুকে অতিক্রম করছো, সবচেয়ে বড় ভয় মৃত্যু ভয়, এর চেয়ে আর বড় ভয় নাই তো। মৃত্যু ভয়ের মধ্যে ভয় নাই। আপনি টাকা পয়সা ধন দৌলত করেছেন, ঘর বাড়ি করেছেন, ভয়ঙ্কর কঠিন দুঃখ গেল, এবার দিন রাত্রি গুনছে আমার মৃত্যু ভয়, মরণম অনুদিন ধেয়, দিন রাত্রি চিন্তা, যেহেতু মরে যাবো মরে যাবো মরে যাবো, বলে মৃত্যু ভয় দূর হয়ে যাবে। বলে দেখো তমেব বিদিত, ভগবানকে জানো, তমেব বিদিত কি হবে? অতি মৃত্যু, মৃত্যুকে তুমি অতিক্রম করবে। কি করে করবে? বলে গুরুচরণ আশ্রয় করে, গোবিন্দ চরণকে আশ্রয় করো, এছাড়া আর মৃত্যুর হাত থেকে বাঁচবার একটা কোনো পথ নেই। যাতায় কলাই পিসছেন তো, চারিপাশে কলাইগুলো পিসের ছাতু হয়ে গেছে। যাতার একটা পাট খুলে দেখুন, ওই যেখানে ডান্ডাতে নিয়ে ঘোরাচ্ছেন না, ওই ডান্ডা গায়ে দু একটা কলাই লেগে আছে, যেমন গাঁতে এতটুকু আজ লাগে না, ছাতু হয় না। কেন হল না? ওই দণ্ডকে চাষ করেছিল। বলে দেখো যদি বাঁচতে চাও জীব, ওই শ্রীহরির চরণ দণ্ডকে আশ্রয় করো, জীবনে সব কল্যাণ লাভ হয়ে যাবে। দণ্ডিতার দশকুমার চরিত্রে বলেছেন, এই গোবিন্দ চরণ দণ্ড তিনি ছাতা ধরে আছেন। দেখো বৃষ্টি হচ্ছে, বাঁচতে গেলে কেউ ছাতার দাঁতের নিচে বসতে হয়। বলে ঠিক দেখো গোবিন্দের চরণ দণ্ডকে আশ্রয় করো, আশ্রয় করলে তোমার সব মঙ্গল সব কল্যাণ লাভ হবে। এই গোবিন্দকে চিনেছে আমার গৌরাঙ্গরী, স্বয়ং গোবিন্দ এলেন গৌরাঙ্গ রূপে, নিজে স্বয়ং ভগবান কিন্তু এসেছেন ভক্ত রূপে জীবকে কৃষ্ণ ভজন করাবার জন্যে। নাম হল শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ কি আমরা ভুলে গিয়েছিলাম? এটা আমার মহাপ্রভু আসতেন, কৃষ্ণ কি জানতাম না? কৃষ্ণ চেতনা অন্তরে জাগ্রত করে দেন। সংসার নিয়ে পড়ে আছো জীব, কৃষ্ণকে ভালোবাসো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জীব যদি সুখ পেতে চাও, জীবনে শান্তি পেতে চাও, কল্যাণ লাভ করতে চাও, তাহলে একটাই পথ। বললে কি পথ? আমাদের হরিদাস ঠাকুরকে রীতাই চাঁদকে দিয়ে জগৎজীবের দাঁড়ে দাঁড়িয়ে কি বলেছিলেন? কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ প্রাণধন, কৃষ্ণ বিনা কেহ কিছু না ভাবিও আন। কৃষ্ণই পিতা কৃষ্ণই মাতা কৃষ্ণ প্রাণধন, কৃষ্ণ ছাড়া অন্য কিছু ভেবো না। তাই বলে দেখো যদি এই সুখে সংসার করতে চাও, তাহলে একমাত্র কৃষ্ণচরণকে আশ্রয় করো। গুরুচরণকে আশ্রয় করে গোবিন্দ পদে ভক্তের সঙ্গে বসে বসে ভাগবতী কথা শুনতে শুনতে কি হবে? গুরুচরণের মহিমা বুঝতে পারবে এবং গোবিন্দ চরণের মহিমা উপলব্ধি করবে, সুখের পথ খুঁজে পাবে। তাই দুই ভাগবত সঙ্গে করা এলো সাক্ষাৎকার।
ভক্তের সঙ্গে বসে বসে হরি কথা শ্রবণ করো আর হরে কৃষ্ণ নামকে মহামন্ত্ররূপে গ্রহণ করো। জীবনে সব দুঃখের অবসান হবে, জীবন চরম মঙ্গলময় কল্যাণময় হবে। আর যার উদ্দেশ্যে এই ভাগবতী কথা, তিনি ঊর্ধ্বলোকে গমন করুন, পরমানন্দে থাকুন, এই প্রার্থনা করি। হরি কথায় কারি বিশ্রাম। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, ও রাধে গোবিন্দ, ও রাধে গোবিন্দ, ও রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাঘব রাধে কুলানন্দ, জয় জয় রামারমণ রাধে বিহারী গোকুলানন্দ, জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় রাধেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় ললিতা বিশাখায়াদি জগত বৃন্দ, জয় জয় ললিতা বিশাখায়াদি জগত বৃন্দ, জয় জয় নিরূপমঞ্জরি রসে মঞ্জরি